রাত পেরিয়ে সকাল এখনো সিইও দপ্তরে অবস্থান চলছে। সিইও দপ্তরে টানা অবস্থানে বসেছেন বিএলও অধিকার মঞ্চ। গতকাল যে বেনজির সংঘাতের সৃষ্টি হয় সেই ছবি যেমন আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি দেখাচ্ছি আজকের ছবি। এখনো সিইও দপ্তরে টানা অবস্থান বিএলও অধিকার মঞ্চে। সিইও দপ্তরের সামনে গতকাল বেনজির সংঘাত, তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি। গতকাল রাত 11:30 নাগাদ ঘেরাও মুক্ত হন সিইও মনোজ কুমার আগরওয়াল, কিন্তু তারপরও আজ সকালেও বিএলও অধিকার মঞ্চের এই অবস্থান চলছে। এই মুহূর্তে সেখানে ঠিক কি ছবি দেখাবেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? দেখো, বলে রাখি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এনএস রোড, বামেনাল লরি বিল্ডিং, এবং বামেনাল লরি বিল্ডিং এর ভেতরে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং দেখতে পাচ্ছ একেবারে এই বিল্ডিং এর বাইরে যে গেটটা রয়েছে এখন ব্যারিকেডে পুলিশে একদম পুরো ছয়লাভ। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে কেউই প্রবেশ করতে পারছে না, এমনকি সংবাদ মাধ্যমকেও আটকে দিয়েছে পুলিশ কিন্তু ভেতরে সিইও দপ্তরে কিন্তু ঢুকতে দিচ্ছে না। এমনটা কিন্তু বারবার আমরা বলেছি ভেতরে ঢোকার কথা, কিন্তু পুলিশ এখানে সংবাদ মাধ্যমকেও ঢুকতে দিচ্ছে না। এবং দেখতে পাচ্ছ একদম বাইরে যেখানে বিল্ডিং রয়েছে, এটা বামেনাল লরি বিল্ডিং, এবং সেই বিল্ডিং এর ভেতরে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের একদম যে বাইরে যারা অবস্থান করছিলেন কাল থেকে, এখনো পাওয়া খবরে সেখানে 14 জনের মধ্যে এখনো 10 জন সেখানে অবস্থান করছেন। 4 জন রয়েছে বিএলও, এবং জানি রাখি সেই বিএলওরা রয়েছেন একদম পুরুলিয়ার 196 পার্ট নাম্বার, এবং জোড়াসাঁকো 194, রায়দিঘি 35 নম্বর পার্ট, এবং আরেকজন মানিকতলার বিএলও। 4 জন বিএলও কিন্তু ওপরে রয়েছেন। মোট 10 জন এখনো কিন্তু অবস্থান করছেন সিইও দপ্তরের বাইরে। যেহেতু এই মুহূর্তে কোনো অফিসাররা এখনো সিইও দপ্তরে আসেনি, সেক্ষেত্রে বলে রাখি যে এই যে গেটটা দেখতে পাচ্ছ এনএস রোড, আমি আরেকবার গেটটা দেখিয়ে দিচ্ছি, যেখানে আবার বিল্ডিং এর কথাটা বলে দিচ্ছি, বামেনাল লরি বিল্ডিং, এবং বিল্ডিং এর ভেতরে গেলে কিন্তু সিইও দপ্তর রয়েছে। সেই বিল্ডিং এর বাইরেই কিন্তু সংবাদ মাধ্যমকেও আটকে দিয়েছে পুলিশ। অর্থাৎ বুঝতে পারছো এই মুহূর্তে কিন্তু কেউই ভেতরে প্রবেশ করতে পারছে না। ওপরে যারা রয়েছেন 10 জন রয়েছেন এই মুহূর্তে, জানতে পারছি যে 10 জন বিএলও রয়েছে, এখনো কিন্তু তারা অবস্থান করছেন। কোনো অফিসার এই মুহূর্তে আর নেই, তবে অফিসাররা একে একে আসবেন, ভেতরে প্রবেশ করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সব থেকে বড় কথা, কাল রাত 11:30 পর্যন্ত কিন্তু সিইও এবং অন্যান্য যে আধিকারিকরা তারা ছিলেন, তারপরে তারা অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যান। কিন্তু যারা অবস্থান করছেন সেখানে প্রায় 14 জন ছিলেন। 14 জনের মধ্যে এখন 10 জন রয়েছেন, তার মধ্যে 4 জন বিএলও রয়েছেন। তারা কিন্তু এখনো সিইও দপ্তর, যেখানে একদম যে অফিস রয়েছে সেই অফিসের বাইরে অবস্থান করছেন। এবং অফিসের বাইরে যে চিত্রটা দেখাচ্ছি, একদম যে বিল্ডিং এর বাইরের চিত্রটা, যেখানে দেখতে পাচ্ছ যে একেবারে বলা যেতে পারে ব্যারিকেড এবং পুলিশের ছয়লাভ। সেখানে ছবি আমরা দেখতে পাচ্ছি, নিরাপত্তার কড়াকড়ি দেখা যাচ্ছে সিইও দপ্তরের বাইরে। এখনো পর্যন্ত ভিতরে আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, গতকাল রাত্রে যে বেনজির সংঘাতের সৃষ্টি হয়, আপনি ঘটনাস্থলে গিয়েছিলেন, কিন্তু তারপরও আজ সকালেও কিন্তু সেই টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা, এবং নিরাপত্তার কড়াকড়ির ছবিও দেখা যাচ্ছে। আধিকারিকরা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, ফলে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটার দিকে নজর তো রয়েছে। কি বলবেন এই গোটা পরিস্থিতি নিয়ে? প্রথমে বলবো, তৃণমূলপন্থী বিএলও নয়, ওখানে বিএলও আছে দুজন বোধহয়, এই মুহূর্তে আছে বোধহয় 2 জন, 4 জনও নেই। দেখুন, এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, পুরো এরিয়াটা 144। ইসিআই অফিস কোনো পাড়ার ক্লাব নয়, ওর পাশে রিজার্ভ ব্যাংক। এইভাবে যখন তখন যে সে ঢুকে পড়ছে এবং পুলিশ তাদের অ্যালাউ করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি ইসিআই এর কাছে আবেদন করব, যদি এই পুলিশের সম্ভব না হয় তাহলে সেন্ট্রাল ফোর্সের এদের পিটিয়ে তুলে দেওয়া। গণতন্ত্রের সঙ্গে কি খেলা পেয়ে গেছে? মজা হচ্ছে। অলরেডি গতকালের মধ্যে 70% বিএলও তাদের ফর্ম সাবমিট করে ফেলেছে। তাদের যে বিএলও অধিকার রক্ষা, তো বিএলওর যন্ত্রণাটা বাড়িয়েছে যে তার নাম পিসি মমতা ব্যানার্জি। এই সমস্ত এগুলোকে বাঁদরামি বলা হয়। এই বাঁদরামিগুলো বন্ধ হওয়া উচিত। আমি জানতে চাই, ওখানে বসে আছে মণিশঙ্কর, ও চাকরি করতে পেয়েছে, তদন্ত হওয়া উচিত। ও তো তৃণমূল করতো, ও একটা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কি করে চলে গেল? মইদুল, সে হঠাৎ করে কেন ডিগবাজি খেয়েছে? কিসের বিনিময়ে ডিগবাজি খেয়েছে? ও তো সরকার বিরোধী ছিল। এই সমস্ত লোকগুলোকে টেনে হিজড়ে বার করে পিটিয়ে বার করা উচিত। পুলিশ এদের দালালি করছে, পুলিশ ওদের প্রোটেকশন দেওয়ার জন্য এত লোক দিয়ে ঘিরে রেখেছে। যদি এরা কয়েক ঘন্টার মধ্যে না ওঠে, আমি নেতৃত্বের সাথে কথা বলবো,
দরকার হলে আমরা ইসি সাফাই অভিযান করবো, ইসিআই সাফাই অভিযান করব। আমরা ওখানে পৌঁছবো, আমরা লোকজন নিয়ে যাব, তাতে যা আবার হবে। ইট শুড বি স্টপ। একটা জায়গায় থামা দরকার, একটা জায়গায় থামা দরকার। এই মৃত্যু হচ্ছে বলে এই প্রথম থেকে নাটক। প্রথম পর্যায়ে আতঙ্কিত ভোটার মরল, দ্বিতীয় পর্যায়ে বিএলও মরল, এবার তৃণমূল মরবে শেষ পর্যায়ে, নিশ্চিত থাকুন। অনেক ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলপন্থী বিএলও সংগঠন তারা অবস্থানেই রয়েছে। গতকাল রাত্রে বেনজির সংঘাতের সৃষ্টি হয়, তারপর তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের পাল্টা বিক্ষোভ দেখায় বিজেপি নেতা সজল ঘোষ, তিনি সেখানে উপস্থিত ছিলেন। আমরা কথা বললাম তার সঙ্গে। গতকাল রাত 11:30 নাগাদ অবশেষে ঘেরাও মুক্ত হন সিও মনোজ কুমার আগরওয়াল। আজ সকালের ছবি আপনাদের দেখালাম। এই মুহূর্তে নিরাপত্তার কড়াকড়ি দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে সিও দপ্তরের সামনে 10 জন বিএলও বসে রয়েছেন, কিন্তু বাইরে থেকে কাউকে এখনো পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। দেবাংশু, গতকাল রাত থেকে তৃণমূলপন্থী বিএলও সংগঠন তাদের যে অবস্থান বিক্ষোভ চলছে সিও দপ্তরের সামনে, আজ সকালেও সেই অবস্থান চলছে। আর এই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলছেন, বিএলও অধিকার মঞ্চের নামে করা হলো, বিএলও আছে মাত্র 2 জন। তৃণমূল আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, এবং এই অবস্থান যদি চলতে থাকে তাহলে তারাও কিন্তু পাল্টা লড়াইয়ের পথে হাঁটবেন। না, এখনো নামেননি কেন? ওনাদেরকে কে না বলেছে? তৃণমূল কি ইনভিটেশন কার্ড পাঠাবে তারপরে নামবেন নাকি? কে না বলেছে? নামুন না। বাধা দেওয়া হয়েছে নাকি আপনাদের? প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে যে কোনো আন্দোলনের ক্ষেত্রেই বিজেপিও কি আসল লোকেদের চাইতে অনেক বেশি পার্টি ক্যাডারদের নিয়ে নামিয়ে সাধারণ কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন, নির্দিষ্ট গ্রুপের আন্দোলন, নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডের আন্দোলন বলে চালাতে চায়? তাই কি এটার ক্ষেত্রে ওরা সেরকমই দেখতে পাচ্ছে? তৃতীয় বক্তব্য, আরে বিএলওরা তো নির্বাচন কমিশনের পার্মানেন্ট এমপ্লয়ও পর্যন্ত নয়, তারপরেও এই বিএলওরা সরকারি কর্মচারীরা প্রাণপাত করে লড়াই করছে। পশ্চিমবঙ্গে যদি তৃণমূলের জন্য, তৃণমূলের আতঙ্কেদের প্রাণ গিয়ে থাকে, চাপ এসে থাকে, তাহলে গুজরাটে যে বিএলও মারা গেল, রাজস্থানে যে বিএলও মারা গেল, তার দায় কার? ওখানে তো তৃণমূল কংগ্রেস নেই, ওখানে কার দায়? কেন প্রাণ যাচ্ছে? আমাদের দাবি তো কোনোদিন এটা নয়, আমরা স্পষ্টভাবে বলে এসেছি 2 বছর ধরে যে কাজটা হয়েছিল 2002-তে, সবই যদি বিজেপির বন্ধুরা বলেন 2002-তেও তো হয়েছিল, আজ কি আপত্তি? আজ আপত্তি এখানেই 2002-তে 2 বছর ধরে হয়েছিল, আজকে আপনি 2 মাসে করতে বলছেন। টেকনোলজির অ্যাডভান্সমেন্ট এত করে ফেলেছেন যে 2 বছরের কাজ 2 মাসে নামাতে গিয়ে 35 জন মানুষকে আমরা হারিয়ে ফেলেছি আজকে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে। আর সেই জায়গাতেও দাঁড়িয়ে বলছেন তৃণমূল কংগ্রেসের চাপে। আরে রাজস্থান, গুজরাটে তো একচ্ছত্র আধিপত্য আপনাদের। গুজরাটে তো বিরোধী দল বলেও কিছু নেই, সেখানে কারা মারা যাচ্ছেন? বিএলওরা কি করে মারা যাচ্ছেন? এই উত্তরটা কি বিরোধীরা দেবেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.